গরমের আরও খবর জানাতে রাজধানী শাহবাগে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও রংপুরের পার্কের মোড়ে আছেন নাজমুল ইসলাম নিশাদ। সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে বেলা 11টা পর্যন্ত রাজধানীর তাপমাত্রা কিছুটা সহনীয় ছিল। এর পেছনে কিছু কারণ অবশ্য রয়েছে, যেমন আমরা দেখেছি গত কয়েকদিনের তুলনায় আজ দূর আকাশে মেঘের উপস্থিতি ছিল এবং সেই মেঘের প্রভাবে কিছুটা বাতাস ছিল। যদিও বেলা বাড়তে বাড়তে এ পর্যায়ে এসে সেই অর্থে আমরা বাতাসের উপস্থিতি লক্ষ্য করছি না। সুতরাং বলা চলে মানুষ একদম সকালের দিকে যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সেটিও কিন্তু এখন এই অর্থে নেই। এবং প্রতিদিনকার মতো একই অবস্থা, যারা কাজের প্রয়োজনে বাইরে বের হয়েছেন অনেকেই ছাতা হাতে বের হয়েছেন, যথেষ্ট নিরাপত্তা নিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন। অনেকের হাতে আমরা পানিও দেখেছি এবং বিশেষ করে দুপুরের এই দিকে এসে মানুষের অস্বস্তিটা আরও বেশি দাঁড়ায়, কারণ আমরা এই মুহূর্তে দেখছি আকাশে একদম মাথার উপরে গনগনে সূর্য এবং সেই পরিস্থিতি মোকাবেলায় অনেকে কিন্তু পথের ধারের যে শরবত এবং আখ অথবা ডাবের পানি সেদিকে মানুষের উপস্থিতি আমরা খুব বেশি লক্ষ্য করছি। পাশাপাশি বলতে হয় আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে তেমন কোনো সুসংবাদ দিতে পারেনি। আবহাওয়া অফিস কিন্তু সেই কথাই বলেছে যে দূর আকাশে যে বিক্ষিপ্ত মেঘ দেখা যাচ্ছে সেই মেঘের প্রভাবে কিছুটা বাতাস আছে এবং আবহাওয়া অফিস বলছে যে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় কিছুটা হালকা বৃষ্টি হয়েছে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছেও, কিন্তু এই বৃষ্টি যতক্ষণ না পর্যন্ত ভারী বৃষ্টি এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে না হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি মিলবে না, সেটা কিন্তু তারা বলছে। এবং এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বৃষ্টির যে বিষয়টি সেটিও যে খুব কাছাকাছি নেই সেটিও কিন্তু আবহাওয়া অফিসের বার্তায় উঠে এসেছে, কিন্তু তারা নতুন করে কোনো তথ্য দিতে পারেনি যে কবে নাগাদ বৃষ্টির দেখা মিলতে পারে। এক্ষেত্রে তারা বলছেন পুরো মে মাস জুড়েও তাপপ্রবাহ থাকবে, তবে মে মাসে এসে বৃষ্টিপাতের পরিমাণ হয়তো কিছুটা বাড়বে এবং বৃষ্টিপাত যখন বাড়বে তখন হয়তো স্বস্তি কিছুটা ফিরবে। তবে এ পর্যায়ে এসে আমরা দেখি শিশু এবং বয়স্ক যারা আছেন তারাই কিন্তু সব থেকে বেশি ভোগান্তির মধ্যে আছেন, সব থেকে বেশি নাজুক পরিস্থিতি পার করছেন এবং এ কারণেই কিন্তু এই যে নাজুক পরিস্থিতি পার করা শিশু এবং বয়স্কদের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা একটু রংপুরের খবর শুনবো, সেখানে আছে সহকর্মী নিশাদ। রংপুরের কি অবস্থা? রংপুর অঞ্চলে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু কোনোভাবেই কমছে না। আমরা দেখছি যে গেল 7 দিন ধরে 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে পুরো বিভাগ জুড়ে বলা যায়, এবং মৃদু তীব্র মাঝারি তাপপ্রবাহ কিন্তু এই বিভাগের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে দীর্ঘমেয়াদী খরার মুখে কিন্তু পড়ছে পুরো রংপুর অঞ্চলে, এবং এই খরার অন্যতম কারণ হলো বৃষ্টিপাত কমে যাওয়া, এবং বৃষ্টিপাত কমার যে মূল কারণ যেটি গবেষকরা বলছেন যে নির্বিচারে যে বৃক্ষ নিধন এবং নগরায়নের ফলে যে গাছ কাটা হচ্ছে, সরকারের যে উন্নয়ন প্রকল্পের নামে যে গাছ কাটা হচ্ছে, এর ফলে কিন্তু বৃষ্টিপাত কমছে, ফলে এক ধরনের খরার মুখে পড়ছে পুরো রংপুর অঞ্চলে আমরা বলতে পারি। এবং গেল 3 বছর যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি কিন্তু রংপুর অঞ্চলে হয়নি। এবং আমরা দেখছি যে 2021 থেকে 2024 পর্যন্ত প্রতি বছরই গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়েছে এই অঞ্চলে। 2021 সালে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল, সেটি কিন্তু গত বছর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং এবারও কিন্তু আমরা দেখছি যে 39 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত তাপমাত্রা উঠেছে, এবং আবহাওয়া অফিস যেটি বলছে সেটি কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর ফলে আমরা দেখছি যে অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, যেহেতু উত্তরাঞ্চল একটি কৃষি প্রধান অঞ্চল এবং এই সময় বোরো মৌসুম, এবং বোরো ধান মূলত 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি কিন্তু আসলে তাপ সহ্য করতে পারে না। এর ফলে আমরা যেটি জানছি যে ফলন বিপর্যয়ের সংখ্যা তৈরি হচ্ছে। একই সাথে হলো যে মৎস্য খাত, পোল্ট্রি খাত, ডেইরি খাত, সব খাতে কিন্তু তীব্র যে তাপপ্রবাহ এর কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে। এবং আমরা কৃষি অফিস যেটি বলছে যে এই সময়টাতে যদি বড় খেতে ঠিকঠাক মতো যদি সেচ দেয়া না যায় তাহলে ফলন বিপর্যয় হবে, এবং তারা কিন্তু সেই বিষয়টি তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদের। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে, উত্তরাঞ্চল মূলত বেশ কিছু নদী বেষ্টিত, এবং এখানে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ বেশ কিছু নদী কিন্তু এই অঞ্চল বেষ্টিত, এবং এই নদীগুলোতে পানি না থাকবার কারণে এক ধরনের মরুকরণ তৈরি হচ্ছে, এবং প্রতি বছর বন্যার কারণে কিন্তু বিপুল পরিমাণ গাছ নদীগর্ভে বিলীন হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে কিছু প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্টি কিছু কারণেই কিন্তু আমরা দেখছি যে খরার কবলে পড়ছে রংপুর অঞ্চল। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা শাহবাগ থেকে।